আসসালামু আলাইকুম। আহসান ম্যাথ একাডেমিতে তোমাদেরকে স্বাগত। এখন আমরা অষ্টম শ্রেণী গণিত বইয়ের অনুশীলনী 4.2-এর মান নির্ণয় করো থেকে 3, 4, 5 এবং 6 নম্বর অঙ্ক সমাধান করব। চলো 3 নম্বর প্রশ্নটি দেখা যাক। এখানে রয়েছে কি a + b = 8 এবং ab = 15 হলে a³ + b³ এর মান নির্ণয় করো। তার আগে তোমাদেরকে আরেকটি কথা বলে নিই, আমরা এই মান নির্ণয়ের যতগুলো অঙ্ক সমাধান করব সেই অঙ্কগুলোতে অধিকাংশ সময় আমরা এই দুটি অনুসিদ্ধান্ত বা সূত্র ব্যবহার করব। হ্যাঁ, চলো আমি এর আগে সূত্র নিয়ে আলোচনা করেছি একটা পর্বে, সেখানে এই সূত্রগুলো তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি কিভাবে গঠিত হয়েছে। আবারও তোমাদেরকে মনে করে দিই, দেখো a³ + b³ = a + b হোল কিউব - 3ab * a + b, এবং 2 নম্বর সূত্রটি হচ্ছে a³ - b³ সমান a - b হোল কিউব + 3ab * a - b। লক্ষ্য করে দেখো এখানে a³ + b³ রয়েছে, সেই জন্য দেখো a + b হয়েছে, এখানে a + b আর মাঝে একটা মাইনাস চিহ্ন। দেখো a³ - b³ লক্ষ্য করে দেখো এখানে মাইনাস রয়েছে, এই ব্র্যাকেটের ভিতরে a - b a - b আর মাঝখানে একটা প্লাস রয়েছে। এইভাবেও তোমরা সূত্রটি মনে রাখতে পারবে। এখন চলো আমরা 3 নম্বর অঙ্কটি সমাধান করি। দেওয়া আছে কি? দেওয়া আছে a + b = 8 এবং ab = 15 বা 15। তাহলে আমাদেরকে কিসের মান বের করতে বলছে? আমাদেরকে বের করতে বলছে, আমরা লিখি প্রদত্ত রাশি কি a³ + b³ আমাদেরকে a³ + b³ এর মান নির্ণয় করতে বলছে। লক্ষ্য করে দেখো আমরা a³ + b³ এর একটি সূত্র জানি। কি সূত্র? a + b হোল কিউব - 3ab * a + b। আমরা সেটি এখন লিখব। দেখো a + b হোল কিউব - 3ab * a + b। লক্ষ্য করে দেখো আমাদেরকে কিসের মান দেওয়া আছে? a + b এর মান এবং ab এর মান দেওয়া আছে। এই সূত্রটির মধ্যে লক্ষ্য করে দেখো এখানে a + b ab a + b। তাহলে আমরা যদি এখানে মান বসায় দিই, দেখো কি হয়। এখানে a + b এর মান কত? 8, উপরে হচ্ছে কিউব মাইনাস 3 * ab এর মান হচ্ছে 15। এখানে কিন্তু গুণন অবস্থায় আছে, তাহলে এখানেও গুণন। ab এর মান কত? 8। হ্যাঁ, দেখো 8কে কিউব করলে কত হয়? 8কে কিউব করা তার মানে হচ্ছে 8 * 8 * 8, তাই না? আচ্ছা, প্রথমে আমরা কি করি? 2টা 8 গুণ করলে কত হয়? 64 হয়। এর সাথে আরও একটা 8 গুণ করে দিলে কত হয়? 4 8 32, 7 থেকে 3, আচ্ছা 4 6 8 48, 48 আর 3 হয় 51। এটি হচ্ছে আমাদের 512 মাইনাস এই 3টা গুণ করলে কত হয়? দেখো তো, 3 15 45, 3 15 হয় 45, তার সাথে 8 গুণ করলে কত হয়? 5 8 40, 7 থেকে 4 4 8 32, 32 আর 4 হয় 36, অর্থাৎ 360। এখন 512 থেকে 360 বিয়োগ করো। দেখো 2 থেকে 0 বাদ দিলে 2 থাকে, 1 এখানে 1 11 ধরে নিতে হবে। আচ্ছা, 11 থেকে 6 বাদ দিলে কত থাকে? 5 থাকে, আর ওই 1 নিচে আনলে এটা হয় 4 আর 1 152। অর্থাৎ আমাদের ক নং প্রশ্নের সমাধান, 3 নং প্রশ্নের সমাধান হচ্ছে 152। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা 4 নম্বর প্রশ্নটি লক্ষ্য করি। দেখো এখানে x + y = 2 হলে দেখাও যে x³ + y³ + 6xy = 8। তার মানে আমাদের x³ + y³ + 6xy এর মান 8, এটা আমাদের দেখাতে হবে। চলো আমাদেরকে কি দেওয়া আছে আমরা লিখতে পারি। দেওয়া আছে x + y = 2। এখানে লিখি বাম পক্ষ x³ + y³ + 6xy
আমাদেরকে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 6xy এর মান কত বানাতে হবে? 8 বানাতে পারলেই আমরা এই অঙ্কের সমাধান করতে পারবো। চলো প্রশ্নটি লক্ষ্য করো, বাম পক্ষের দিকে লক্ষ্য করো। আমাদের প্রথম অংশ কি রয়েছে? এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এক্স কিউব প্লাস ওয়াই কিউব। এক্স কিউব প্লাস ওয়াই কিউবের সূত্র আমরা কি বসাতে পারি? এই যে এ কিউব প্লাস বি কিউবের সূত্র যেটি হয় সেটি আমরা এখানে বসাতে পারি। তাহলে এই অংশের জন্য আমরা এ কিউব প্লাস বি কিউবের সূত্রটি প্রয়োগ করি। দেখো কি হয়, হচ্ছে আমাদের এক্স প্লাস ওয়াই হোল কিউব মাইনাস থ্রি কী হবে? এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, আর এই যে প্লাস 6xy। হ্যাঁ, এখন দেখো এক্স প্লাস ওয়াইয়ের মান কত দেওয়া আছে? এক্স প্লাস ওয়াইয়ের মান দেওয়া আছে 2। আমরা এখানে কি লিখি? 2 এবং উপরে কিউব দিলাম। হ্যাঁ, এখন দেখো 3xy গুণন এই এক্স প্লাস ওয়াইয়ের মান কত? 2। হ্যাঁ, আচ্ছা, এখানে আমরা ব্র্যাকেট দিয়ে নিলাম প্লাস 6xy। ওকে, এখন দেখো 2কে কিউব করলে কত হয়? 2কে কিউব করলে হয় 8, 2 গুণ করলে হয় 6xy প্লাস 6xy। হ্যাঁ, এখন লক্ষ্য করে দেখো প্লাস 6xy এবং মাইনাস 6xy এবং প্লাস 6xy বিয়োগ হয়ে কি হয়ে যায়? 0 হয়ে যায়। 0 হয়ে গেলে আমাদের রয়ে যায় 8। দেখো এটি হচ্ছে আমাদের ডান পক্ষ। আমরা লিখতে পারি দেখানো হলো। এখানে কোথায় মান বসিয়েছি তোমরা এই পাশে লিখে দিতে পারো, মান বসিয়ে। হ্যাঁ, ওকে, এখন দেখো আমরা 5 নাম্বার প্রশ্নটি সমাধান করব। 5 নাম্বার প্রশ্ন রয়েছে 2x প্লাস 3y সমান 13 এবং xy সমান 6 হলে 8x কিউব প্লাস 27y কিউব এর মান নির্ণয় করো। চলো আমরা এখানে লিখতে পারি, দেওয়া আছে কি দেওয়া আছে? 2x প্লাস 3y সমান 13, xy সমান 6। প্রদত্ত রাশি আমাদেরকে এই রাশির মান নির্ণয় করতে বলছে, তাই আমরা প্রদত্ত রাশি লিখলাম। এখন দেখো প্রদত্ত রাশিটি কি? 8x কিউব প্লাস 27y কিউব। এই রাশিটিকে দেখো আমরা এইভাবে লিখতে পারি, 2x হোল কিউব প্লাস 3y হোল কিউব। দেখো আমি এটা কি করেছি? 8-এর থেকে 2 করেছি এবং এক্স কিউবকে এক্স লিখেছি এবং দুইটা লিখে একসাথে ব্র্যাকেট দিয়ে ওপরে হোল কিউব করে দিয়েছি। যখন আমরা আবার এই 2কে ব্র্যাকেট উঠিয়ে দেবো, 2 কি হয়ে যাবে? 2 কিউব হয়ে গেলে 8 হয়ে যাবে। এখানেও ঠিক সেমভাবে 27কে ব্র্যাকেটের ভিতরে এনে 3 বানায়া ব্র্যাকেট দিয়ে ওপরে কিউব দিয়ে দিচ্ছি। যখন আমরা ব্র্যাকেট উঠায় দিয়ে এখানে 3-এর উপরে কিউব দিয়ে দেবো তখন এটা আবার 27 হয়ে যাবে, আর ওয়াইয়ের উপর কিউব দিলে ওয়াই কিউব হয়ে যাবে। তোমরা আসলে এগুলো খুব বোঝো, তারপরেও যারা একটু দুর্বল বা বুঝতে পারে না তাদের জন্য আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। দেখো এখন 2xকে a এবং 3yকে b কল্পনা করো, তাহলে কি হয়? a কিউব প্লাস b কিউব। a কিউব প্লাস b কিউবের সূত্র কি? a কিউব প্লাস b কিউবের সূত্র আমরা এখানে এই রাশির ক্ষেত্রে প্রয়োগ করি। দেখো a কিউব প্লাস b কিউবের সূত্রটি হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3a অর্থাৎ 2x, b হচ্ছে 3y ইন্টু a প্লাস b অর্থাৎ 2x প্লাস 3y। এখন আমরা এখানে কি করব? মান বসায় দিব। 2x প্লাস 3y এর মান কত? 2x প্লাস 3y এর মান হচ্ছে 13, উপরে কত? পাওয়ার হচ্ছে 3 মাইনাস 3 দুকানো 6, 3 6 18, 3 দুকানো 6 এবং 3 6 18 xy। হ্যাঁ, 18xy ইন্টু
কি হবে? দেখো আমরা এক্স ওয়াই এর মানও এখানে বসায় দিতে পারি। এখন দেখো আমরা এই লাইনে এসে 2x + 3y এর মান দেওয়া আছে, মানটা এখানে বসায় দেব এবং উপরে কিউব মাইনাস 3 × 2 = 6, 3 × 6 = 18 এবং এক্স ওয়াই একসাথে লিখলে কি হবে? গুণ করলে এক্স ওয়াই এর একটা মান দেওয়া আছে, আমরা এখানে লিখতে পারি। আচ্ছা, এর পরের লাইনে তোমাদেরকে বোঝার স্বার্থে এক্স ওয়াই লিখে দিই, এটার মান পরে বসাই। এটার মান কত? 13। এখন লক্ষ্য করে দেখো আমরা 13কে যখন কি করব? কিউব করব, কি হবে? 13 × 13, এর সাথে আরও একটা 13 গুণ হবে, তার মানে 13 কিউব, তাই না? আচ্ছা, কিন্তু 13 × 13 করলে কত হয়? 169। এর সাথে আরও একটা 13 এখানে গুণ করে দিই, 3 নং কত হয়? 3 নং 27, 7 থেকে 2, 3 × 6 = 18 আর 2 × 20, 7 থেকে 2, 3 × 1 = 3 আর 2 × 5। এখন 9 × 1 = 9, 6 × 1 = 6, 1 × 1 = 1। এখানে দেখো 7, 9, 5, 6, 11, হাত থেকে 1 আর 2, অর্থাৎ এটা হচ্ছে কত? 2197, 2197, 2197। আমি আগে এখানে মিশিয়ে দিই, ক্লিয়ার হয়ে যাক। ওকে, এখন দেখো কি রয়েছে? -18 গুণন এক্স ওয়াই এর মান কত? এক্স ওয়াই এর মান 6, এর সাথে গুণন কত? 13। এখন দেখো 18 গুণন 13 কত হয়? 3 আসতে 24, 7 থেকে 2, 3 × 1 = 3 আর 2 হচ্ছে 5, 0, 8 × 1 = 8, 1 × 1 = 1, 4, 5, 8 × 13, হাত থেকে 1, 1 আর 1 = 2, 234। এখন 234 এর সাথে কত গুণ হবে? 234 এর সাথে গুণ হবে 6। দেখো 4, 6, 24, 7 থেকে 2, 3, 6, 18, 18 আর 2 হয় 20, হাত থেকে 2, 6 × 2 = 12 আর 2 = 14। তাহলে আমরা এখানে পেলাম কত? বিয়োগ 1404। এখন আমরা যদি এটা বিয়োগ করে দিই, কি হয়? 7 থেকে 4 বিয়োগ করলে হয় 3, 9 থেকে 0 বিয়োগ করলে হয় 9 এবং 21 থেকে 14 বিয়োগ করলে কত হয়? 7। এটি হচ্ছে আমাদের 5 নং প্রশ্নের নির্ণেয় সমাধান। এখন আমরা 6 নম্বর প্রশ্নটি সমাধান করব। 6 নম্বর প্রশ্ন হচ্ছে p - q = 5, pq = 3 হলে p³ - q³ এর মান নির্ণয় করো। চলো আমরা লিখতে পারি, দেওয়া আছে, কি দেওয়া আছে? p - q সমান হচ্ছে 5, pq সমান 3। প্রদত্ত রাশি হচ্ছে p³ - q³। দেখো তোমরা যারা এই অঙ্কটি পারবে, তোমরা এই ভিডিওটি পজ করে রেখে অঙ্কটি নিজেরা সমাধান করবে, আর যারা পারবে না এখন আমার সমাধানটি দেখো। p³ - q³, লক্ষ্য করে দেখো আমরা সূত্র পড়েছি a³ - b³ a³ - b³ এর একটি সূত্র রয়েছে। আমরা যদি p কে a এবং q কে b কল্পনা করি তাহলে a³ - b³, তাহলে আমরা এই সূত্রটি প্রয়োগ করতে পারি। চলো সূত্রটি প্রয়োগ করে কি হয় দেখা যাক। এখন p³ - q³ হলে আমরা সূত্র লিখতে পারি p - q হোল কিউব প্লাস, এই যে যদি মাইনাস থাকে তাহলে ব্র্যাকেটের ভিতরে কি হবে? মাইনাস হবে, আর বাইরে হবে একটা প্লাস হবে। আমরা লিখতে পারি 3p³ * p - q। দেখো আমরা p - q এর মান জানি, p - q এর মান কত? 5। p - q এর মান হচ্ছে 5 এবং উপরে কিউব প্লাস 3 * pq এর মান কত? 3 * p - q এর মান কত? 5 বসায় দিলাম। এখন 5কে ঘন করলে কত হয়? 5কে ঘন করলে হয় 125, অর্থাৎ 125 প্লাস
3 তিরিককে 9, 5 নং 45, 3 তিরিককে 9 এবং 5 নং 45। তাহলে এখানে দেখো 125 আর 45 যোগ করলে কত হয়? 5 আর 5 হয় 10, 10 শূন্য হাত থেকে 1, 4 একে 5, 5 আর 2 7 আর 1 এনে দিলাম। অর্থাৎ এটি হচ্ছে আমার 6 নম্বর প্রশ্নের সমাধান। আশা করি তোমরা 3, 4, 5 এবং 6 নম্বর প্রশ্নটি খুব সহজে বুঝতে পেরেছো। আর তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো আমি খুব বেসিক থেকে আলোচনা করার চেষ্টা করি, যেন তোমাদের মধ্যে যারা দুর্বল থাকে তারাও যেন অঙ্কটি একদম কমপ্লিটলি বুঝতে পারে।